নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুইন আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুই দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট করতেই এই পদক্ষেপ। ভারতে এসে প্রতারণার শিকার দুই বাংলাদেশি নাগরিক। ইকো গাড়ির চালকের দ্বারা প্রতারিত হন তারা। কৈলাসহরে তৈরি হতে চলেছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। বৈঠকে টিঙ্কু রায় ও সুধাংশু দাস। বিধানসভার আইনি নিয়ম লঙ্ঘন করেছেন দীপক, এই অভিযোগ এনে সরব জিতেন্দ্র চৌধুরী। তার দাবি, ত্রিপুরা বিধানসভা আইন অনুযায়ী এ কাজ বেআইনি। সাবরুমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক শিক্ষিকার মৃতদেহ। ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। চলে আসছি বিস্তারিত সংবাদে। হাসিনার জন্য রাজ্যের কুইন আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আখাউড়া ল্যান্ডপোর্ট থেকে লরি ভর্তি আনারস পাড়ি দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। রাজ্যে উৎপাদিত কুইন আনারস বরাবর ক্রেতাদের মন জয় করে এসেছে। বাজারে এর চাহিদাই প্রমাণ করে স্বাদে গন্ধে ভরপুর এই আনারস পৃথিবী শ্রেষ্ঠ। সম্প্রতি বিদেশে ক্রেতাদের মন জয় করতেও বিদেশে পাড়ি দিয়েছে রাজ্যের কুইন আনারস। প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সুমিষ্ট সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কুইন আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার আখাউড়া ল্যান্ডপোর্ট থেকে 100টি কন্টেনারে করে প্রায় 500 কেজি আনারস পাড়ি দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার তরফ থেকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা সাহেবের কাছে পাঠানো হচ্ছে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগ এবং সক্রিয় উদ্যোগ, এবং সেটাকে আমরা সম্মান করি। এবং এই উৎসবে, এই আনারস আদান প্রদানের উৎসবে আমরা সবাই সামিল হতে পেরে আমরা গর্বিত বোধ করছি। স্যার, কি পরিমাণে যাচ্ছে? এখানে 100টা কন্টেইনার যাচ্ছে, সিবিবি বক্স যাচ্ছে। প্রতিটা বক্সে 6টা করে কুইন পাইনঅ্যাপল আছে, এবং প্রতিটা কুইন পাইনঅ্যাপলের ওজন গড়ে 750 গ্রাম, যেটা আমাদের গড় ওজন হয় কুইন পাইনঅ্যাপলে সাধারণত। তো টোটাল 100টা প্যাকেটে মোটামুটি 500 কিলোগ্রাম, হাফ টন আনারস আমরা আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার হাসিনা সাহেবের কাছে পাঠাচ্ছি। বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মানিক সাহার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশ থেকে ভারতে এসে প্রতারণার শিকার দুই বাংলাদেশি। ইকো গাড়ির চালকের দ্বারা প্রতারিত হন তারা। ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশ চিটাগাং থেকে রাজীব কুমার দে এবং ওনার স্ত্রী মনীষা চৌধুরী আগরতলা আখাউড়া রোড দিয়ে চিকিৎসার জন্য ভারতে আসেন। তারা বিলোনিয়া থেকে এক আত্মীয়ের বাড়ি হয়ে কলকাতা যাবেন এই স্থির ছিল। উদয়পুরের রমেশ চৌমুহনী এলাকা থেকে বিলোনিয়া যাওয়ার জন্য একটি ইকো গাড়িতে ওঠেন তারা। তবে মাঝ রাস্তাতেই ঘাড় ধাক্কা দিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে দেন চালক। এর পাশাপাশি মনীষা দেবীর ব্যাগে থাকা $200, বাংলাদেশের 10,000 টাকা ও 30,000 ভারতীয় টাকা ছিনতাই করে পালিয়ে যান গাড়ির চালক। বর্মবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার, ছোট গাড়ি আর কি, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বিলোনিয়াতে যাব। তো বিলোনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে, বলে যে আপনাদেরকে ওখানে বিলোনিয়া নিয়ে যাওয়া হবে। আমাদেরকে বন করে নিয়ে নামাই দিয়েছে। ওখান থেকে আমাদেরকে মানে গলা ধাক্কা দিয়ে যেরকম নামাই দিয়ে ওরকম করে নামাই দিচ্ছে, বলে যে আপনারা এখানেই নামেন। তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল 50 টাকা করে, লোকাল ভাড়া নেবে বলছে। আমার হাতে ওই 100 টাকাটাই ছিল। আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমি ফোন করে বলতেছি, ও দাদাকে ফোন করে বলতেছি, আমি তো আমাদেরকে তো বন করে নামা দিছে, আমরা এখন ঘুরতে যাবো। ওদের ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসে। তো আমি ড্রাইভারকে বলতেছি, মোটর স্ট্যান্ড তো চিনি না, বলে যে এয়ারপোর্টে তাড়াতাড়ি ওঠেন। আমাদেরকে ধাক্কা দিয়ে নামা দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে। কে ধাক্কা দিয়ে নামাইছে? ওই যে ড্রাইভার, ইকুর ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে, মানে ওরকম করে নামা দিচ্ছে। ওখানে টাকা, তারপরে ইন্ডিয়ান রুপি ছিল 30,000। এখন কি থানায় অভিযোগ জানাইছে। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে চুরি যাওয়া টাকা ফেরত পেতে রাধা কিশোরপুর থানার দ্বারস্থ হয়েছেন এই দম্পতি। উদয়পুর থেকে জসিম উদ্দিনের রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের 17 মিয়ার হাওরে তৈরি হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। বৈঠকে উপস্থিত শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী
টিঙ্কু রায়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলে এটাই হতে যাচ্ছে সর্বপ্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। প্রথম ধাপে 241 কানি জমিতে শুরু হবে প্রকল্পের কাজ। ইতিমধ্যেই 43 কোটি টাকা মঞ্জুর হয়েছে প্রকল্পের জন্য। রবিবার দুপুরে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরির বিষয়ে প্রকল্পের অধীন জমির মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ফিশারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর সন্তোষ দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। দীর্ঘদিনের স্বপ্ন ছিল 17 মিয়ার হাওরকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো প্রকল্পের হওয়া, সেই বলা যায় বাস্তবে রূপ নিতে চলেছে, যেহেতু অর্থ মঞ্জুরি হয়ে গেছে। এই ব্যাপারে আপনারা আজকে বৈঠকে বসলেন, জমির মালিকদের সাথে কথা বললেন, তো কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? প্রথমত আমি মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, যে পার্শ্ববর্তী এলাকারই বিধায়ক এবং মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাবো। আমি যখন এখান থেকে নির্বাচিত হই এবং এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি আমার কাছে, প্রথমেই এখানে যখন আসি জনসম্পর্কে মানুষ এটাই তুলে ধরে যে এখানকার অনেক মানুষের এই জমিগুলো নষ্ট হয়ে আছে, দীর্ঘদিন ধরে চাষবাস হয় না, অর্থাৎ তারা আর্থিকভাবে তাদের অবস্থাও অনেক বিপন্ন। এর জন্য তাদের দাবি ছিল এখানে যেন একটা জলাশয় নির্মাণ করা হয়, এখানে যেন তাদের রোজগারের ব্যবস্থা করা হয়। এই কথাটা আমি মাননীয় মন্ত্রী যখন সুধাংশু দাস যখন শপথ নেন এবং তিনি ফিশারি মন্ত্রীর দায়িত্ব পান, আমারও সেই আশার কিরণ জাগে যে এখানকার মানুষের স্বপ্ন পূরণ হবে। আমি ওনার কাছে এই প্রস্তাবটা তুলে ধরি যে এখানে যেন একটা বড় জলাশয় নির্মাণ করা যায়। মন্ত্রী টিঙ্কু রায় প্রথমে রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে আলোচনা করে কৈলাসহরের 17 মিয়ার হাওরের পরিত্যক্ত জায়গায় প্রায় 100 কোটি টাকা ব্যয় করে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কৈলাসহর মহকুমাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। রবিবার সিপিআইএম এর প্রধান কার্যালয়ে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ তোলেন, বিধানসভার আইনি নিয়ম লঙ্ঘন করে শপথ বাক্য পাঠ করেন নবনিযুক্ত বিধায়ক দীপক মজুমদার। রাজ্য বিধানসভার আইনি নিয়ম অনুযায়ী যদি কেউ বিধানসভার নতুন পদে নির্বাচিত হন, তার আগে তিনি যদি কোনো অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিযুক্ত থাকেন, তবে তাকে সেই পদ থেকে পদত্যাগ করতে হবে। কোনো কোনো রাজ্যে একই সঙ্গে বিধায়ক, মন্ত্রী, মেয়র পদে আসীন হবার নিয়ম রয়েছে, যেমন বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবাংলায় তা লক্ষ্য করা যায়। কিন্তু ত্রিপুরা রাজ্যে এই অ্যাক্ট নেই, তাই মেয়র পদ থেকে পদত্যাগ না করে বিধায়ক পদে শপথ গ্রহণ করে একটি অত্যন্ত গর্হিত কাজ করেছেন বলে অভিযোগ তোলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো জানান, এর বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই তিনি দেখছেন। যিনি এই প্রশাসনাত্মক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট, সেখানে কেউ যদি বিধানসভা নির্বাচিত হন, তার আগে অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন, কোনো পদ আবৃত করেন, তা থেকে অপসারণ এই কি বলে পদত্যাগ করতে হয়। এটা করেননি। হ্যাঁ, ভারতের কোনো কোনো রাজ্যে একই সাথে বিধায়ক, মন্ত্রী এবং মেয়র থাকতে পারে, এটা পশ্চিমবাংলাতে আছে। এটা পশ্চিমবাংলার তার যে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা আছে, কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই। কাজে এটা অত্যন্ত গর্হিত। আমরা সিপিআইএম আমরা এর বিরোধিতা আমরা করছি এবং আমরা আইনগত দিক পরীক্ষা আমরা করছি, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখার জন্য। এদিনের এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সহ নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি তথা অনিয়মের এক ঝাঁক অভিযোগ নিয়েও আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সাবরুমের মনু বনকুল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক শিক্ষিকার ঝুলন্ত দেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে, তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার সাবরুমের মনু বনকুল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত দেহ। বছর 36-এর স্বপ্না চাকমা পেশায় একজন শিক্ষিকা। তার ঘরেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা অঞ্চলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা যায় মৃত স্বপ্নার বাড়ি কাঞ্চনপুরে। বনকুলের ধাম্মাদীপা স্কুলে কর্মরত ছিলেন তিনি। পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। আপনার নাম? হুমায়ুন ত্রিপুরা। যিনি মারা গেলেন উনি, ওনার নাম কি? ওই স্বপ্না চাকমা আমার ননদ। কি করতেন উনি কাজ? এই তো এখানে স্কুলে পার্ট টাইম জব করে। আচ্ছা, তো মারা গেলেন কিভাবে উনি? মারিয়া গেলে তো আমি তো এটা তো আমি জানি না, কিন্তু কল আইছে একটা সময় আমার খানে কল আইছে, জেম্বু ফোন করছে স্বপ্না তো আর নাই, মরছে এটা কইছে। কিন্তু ও কিতা হয়েছে, এটা রেজাল্টটা কি হয়েছে কইতে পার না, এটা কইছে আর কি। তারপর তো কিছু কইছে না। তারপরে আমি সকালে গাড়ি রিজার্ভ করিয়ে আইছে আর কি। আপনারা আয়েশেরা কি দেখছেন, কিংবা পুলিশের পক্ষ থেকে আপনাদের কি জানানো হয়েছে, কেমনে মারা গেছে? এটা তো আমি জানি না স্যার। আপনারা আয়েশেরা দেখছেন না? না, তবে ঘরে তার দেহ যে অবস্থায় পড়েছিল তা দেখে বিভিন্ন প্রশ্ন জন্মিয়েছে এলাকাবাসীর মনে। তাদের সন্দেহ ঘটনাটি আত্মহত্যা নয়, হয়তো এর পিছনে অন্য কোনো ব্যাপার রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাবরুম থেকে পার্থজিৎ ভৌমিকের রিপোর্ট, নিউজ নাও। কমলপুর পঞ্চায়েতে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। মৃতদেহ শনাক্ত করতে ময়নাতদন্ত করা হবে। रविवार को दोपहर करीब 12 बजे कमलपुर थाना क्षेत्र के मायाचारी पंचायत के न्यू बागान इलाके में एक अज्ञात व्यक्ति का आधा गला हुआ शव मिलने से हड़कंप मच गया। अनुमान है कि शव करीब মনু নদীর তীরে উদ্ধার মৃতদেহ। মৃতদেহ দেখতে উৎসুক জনতার ভিড়। তদন্তে নেমেছে পুলিশ। কৈলাসহর থানার অন্তর্গত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় মনু নদীর তীরে কম্বল দিয়ে মোড়ানো একটি মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। প্রথম দিকে মৃতদেহটি পুরুষ না মহিলার তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরবর্তী সময় কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানান, মৃতদেহটি উদ্ধারের পর দেখা গেছে এটি একটি পুরুষের মৃতদেহ। থানার ওসি জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে, তাই ময়না তদন্তের প্রয়োজন। তবে ইদানিং কৈলাসহর থানায় কোনো নিখোঁজের মামলাও রুজু করা হয়নি। আনুমানিক 9টার সময় নাগাদ আমাদের থানাতে একটা খবর আসে যে কাউলিপুরা পঞ্চায়েত ওয়ার্ড নম্বর 5-এ মনু নদীতে মধ্যে একটা মৃতদেহ কম্বল দিয়ে পেঁচানো দেখা গেছে। সেই হিসাবে আমরা সবাই এখানে আসলাম। আসার পর দেখলাম আমাদের এডিশনাল স্যার, এসডিপি স্যার সবাই এখানে আছেন। এখন বডিটা রিকভার করে দেখা গেছে যে এটার মধ্যে পোস্টমর্টম করার সাইন দেখা গেছে। এখন আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চলছে। এই ইনভেস্টিগেশন করার পর দেখা যাক কি হয়। মৃতদেহটা কি পুরুষের না মহিলা? এটা পুরুষের মতো। তো ইদানিংকালে ধরেন এই উত্তর এলাকায় কোনো ধরনের পোস্টমর্টম বা তদন্ত কোনো কিছু হয়েছিল কি? এরকম কোনো খবর নেই আমাদের কাছে। বা এই কাউলিকুড়া এলাকায় কোনো ধরনের নিখোঁজ সংবাদ রয়েছে কি আপনার থানা? না। এই ঘটনায় গোটা কাউলিকুড়া গ্রামে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি শ্যামল কান্তি মজুমদার জানিয়েছেন, তদন্তের পরেই সঠিক তথ্য জানা যাবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে 18 সূর্যমণি নগরে বিশেষ র্যালি শ্যামাপ্রসাদ পালের। আগামী 14 দিন ধরে চলবে এই র্যালি। শোনা হবে জনসাধারণের অসুবিধার কথা। রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে 18 সূর্যমণি নগরে একটি বিশেষ র্যালির আয়োজন করেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। আগামী মাসের 6 তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। বিজেপি নেতা জানান, এই সময়কালটি বিজেপির কাছে পক্ষকাল। এই উপলক্ষেই আগামী 14 দিন ধরে চলবে উদয়াস্ত জনকল্যাণ পদযাত্রা নামক এই কর্মসূচিটি। সূর্যোদয়ের সাথে সাথে বিজেপি কার্যকর্তারা পদযাত্রায় বেরোবেন। শুনবেন এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা। এই এলাকার মানুষকে সুরক্ষিত, এলাকার মানুষকে শান্তিতে রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা আজ থেকে শুরু করেছি এবং সূর্য অস্ত যাওয়ার পর আমরা সবাই ঘরে ফিরে যাব। অর্থাৎ আমরা সূর্য ওঠার আগে ঘর থেকে বেরোব। আমরা সারা দিন
মানুষের কাছে যাব, এলাকায় এলাকায় ঘুরব, গ্রামে গ্রামে গিয়ে আমরা গ্রামের খোঁজ খবর নেব এবং যতক্ষণ অবধি সূর্য অস্ত না যাবে ততক্ষণ অবধি আমাদের এই নিষ্ঠাবান কার্যকর্তারা কাজ করবে জনগণের কল্যাণে। এটাই হচ্ছে আজকের মূল সংকল্প উদ্দেশ্য। আমি এলাকার জনগণের কাছে আবেদন করছি, আপনারাও আমাদের কার্যকর্তাদের সাথে সামিল হয়ে আমরা সবাই একসাথে মিলে আমরা আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষের কল্যাণের স্বার্থে আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই উদয় অস্ত জনকল্যাণ পদযাত্রাকে আমরা যেন সার্থকতা এবং সফলতা এনে দিতে পারি, আমরা সেটা সবাই মিলে আমরা রাস্তায় নামব। এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কার্যকর্তারা যথাযোগ্য মর্যাদায় পালন করেন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা রেল স্টেশনে ফের আটক 9 জন বাংলাদেশি। তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে। রবিবার আগরতলা রেল থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধৃতরা হলো নীলুপা বেগম, জন্নতি আক্তার, মিরাজ খান, আকাশ হালদার, লিটন হালদার, সালমা বেগম, রিপন প্রামাণিক, ইব্রাহিম আকুন্দ এবং সুরভি আলী। এই 9 জন দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল। আজই তাদের আদালতে হাজির করা হবে। ওসি আরো জানিয়েছেন, এই ধরনের ঘটনার পেছনে যে দালাল চক্রটি রয়েছে তাদেরকেও ধরার জন্য তদন্ত চলছে। আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জন্নত আক্তার, মিরাজ খান, আকাশ হাওয়ালদার, লিটন হাওয়ালদার, সালমা বেগম, রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকুন্দা, আর একজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার আসাম পুলিশের। শনিবার সন্ধ্যায় চুরাইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশির সময় একটি লরি থেকে প্রায় 806 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। ভিন রাজ্যের লরির গোপন চেম্বার থেকে এই গাঁজা উদ্ধার হয়। লরির চালক অমিত কুমারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 9474 এখন 12 চকীয়া গাড়ী আমাৰ ইয়াত ডিটেইন কৰিছিলোঁ, আৰু ডিটেইন কৰোঁতে আমি গাড়ীৰ পৰা চিক্ৰেট চেম্বাৰৰ পৰা আমি 92 পেকেটছ, টোটেল 806 কেজি গাঞ্জা ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এজন অমিত কুমাৰ নামৰ হিমাচল। বাংলাদেশে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গিয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন 10 জন। বাংলাদেশের বরগুনার হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে ডুবে যায়। শনিবার চাওড়া ও হলদিয়া হাটের সংযুক্ত সেতুতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়িটি সেতু পার করতে গিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। এখনো পর্যন্ত 10 জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের কথা অনুযায়ী আরো 3 জন গাড়িটিতে ছিল। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন।
হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এখন তো হাসপাতালে পাঠাই গেছে, তার থেকে বোঝা যাইবে। 11 জন পাঠাইছি, 11 জন পাঠাইছি, 2 জন বাঁচা গেছে। এখন লাশ আছে ভিতরে। হ্যাঁ না উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর রেল স্টেশনে বন্ধ সাফাই কাজ, দুর্ভোগে যাত্রীরা। জানা যায়, গত 18 জুন থেকে ধর্মনগর রেল স্টেশনে সাফাই কাজ বন্ধ থাকায় বেহাল অবস্থায় স্টেশন চত্বর, শৌচালয় সহ সমস্ত জায়গা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, আর এই আবর্জনা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে বেতন পাননি কন্ট্রাকচুয়াল সাফাই কর্মীরা। বকেয়া বেতন যতদিন না পর্যন্ত না মিটিয়ে দেওয়া হবে ততদিন কাজ করবেন না বলে জানিয়েছেন তারা। সাবরুম রেল স্টেশন থেকে আরো কয়েকটি এক্সপ্রেস ট্রেন চালু ও সাবরুম শিলচর ট্রেন চালু করার দাবি নিয়ে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাবরুম মহকুমা কমিটি। 23 জুন বিকেল 4টের সময় এই ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা, ভারতের কমিউনিটি সদস্য বিপ্লব সান্যাল, সাবরুম মহকুমা সম্পাদক মণ্ডলের সদস্য চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্যরা। স্টেশন মাস্টার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। বেশ কয়েকটি নাম্বার থেকে ভুয়ো ফোন করে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করেছে একদল ব্যাংক জালিয়াত হ্যাকার। বেলারুস, লাটভিয়া, সার্বিয়া, তানজিয়ার মতো দেশের আইএসডি নাম্বার থেকে নানা প্রলোভনজনিত ব্যাংকিং পরিষেবার ফোন আসছে গ্রাহকদের কাছে। ফোন ধরে কথা বলেই কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্ক্রিনে দেওয়া এই নম্বর থেকে ফোন আসলে সেই ফোন না ধরার উপদেশ দিয়েছেন এসবিআই এর কর্মকর্তারা। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চিত্তরঞ্জন রোড এলাকার তৃণমূল কংগ্রেস ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে নেতৃত্বদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় চিত্তরঞ্জন এলাকার তৃণমূল কংগ্রেস ভবনে। বৈঠকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু সাহা বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে যারা প্রার্থী হবেন তাদের নির্বাচনী সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়েই এদিনের এই আলোচনা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপিকে হারিয়েছে তাতে ত্রিপুরার বাসিন্দাদের মধ্যে তৃণমূলের প্রতি আরও বেশি আস্থা জন্মেছে। রাজ্যের বিজেপি সরকারকে একমাত্র সরাতে পারে মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠিত তৃণমূল কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে জেলা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা সাংগঠনিক বৈঠক করছি যে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রার্থী দেবে তাদের প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে সমস্ত ব্যাপার নিয়ে ইলেকশনের ব্যাপার নিয়ে আজকে আমাদের সাংগঠনিক মিটিং চলছে। রবিবারে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে রাজ্যের প্রত্যেকটি জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ট্র্যাডিশনাল রেসলিং অ্যান্ড প্র্যাঙ্কাশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার কমলপুর ব্যায়ামাগারে অলিম্পিক দিবস উদযাপন করা হয়। অলিম্পিক দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, সংস্থার সহ সভাপতি দীপক সিনহা, রাজ্যের সাধারণ সম্পাদক আম্বর মিয়া, রাজ্যের যুগ্ম সচিব ভাস্কর শীল সহ প্রমুখ। অনুষ্ঠানের বেল্ট রেসলিং,
প্যানক্রিয়েশন এবং মাস রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই বিষয়ে সংস্থার রাজ্যের সাধারণ সম্পাদক অম্বর মিয়া বলেন, আমি প্রথমেই আমাদের ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার মানিক শাহ মহোদয় এবং আমাদের স্পোর্টস মিনিস্টার ত্রিপুরায় মহোদয় এবং আমাদের অলিম্পিক কমিটির চেয়ারপারসন রতন শাহ মহাশয় এবং জেনারেল সেক্রেটারি সুজিত রয় মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের ত্রিপুরার বর্তমানে স্পোর্টসের যে ভালো একটা দিক ওনারা নির্ধারণ করে দিয়েছেন এবং ভালো একটা দিশাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি। রেসলিং এর মধ্যে দিয়ে অলিম্পিক দিবস মহা ধুমধাম করে পালন করেন এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।